হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি অনেক দিন বাদে মাইসা ব্লকে এসেছি। দেখো তোমরা নিশ্চয়ই ভালোই থাকবে, আমরাও ভালো আছি। দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আমার বড় ননদের বাড়ি আরামবাগ। এই 3টের সময় দুপুরে বাস ধরেছি। বাস ধরে দেখুন আমরা বাসে চেপেও গেছি। অনেকটাই লং বাস যেতে হবে, তো জার্নি তো, তাই মিষ্টি নিয়ে নিয়েছি। বাচ্চারা চিপস সব কিছু, ক্যাডবেরি, থামস আপ। আগেই আমাদের থামস আপ খাওয়া হয়ে গিয়েছিলো। এবার আমার মেয়েকে মিষ্টি খাওয়াচ্ছি। যে মাইসা দেখো মিষ্টি খাচ্ছে, ভীষণ দুষ্টুমি করছে বাসের মধ্যে, কারণ অনেকটা লাগে তো। এই দেখুন থামস আপও খাওয়া হয়ে গেছে। এই যে ব্যাগ নিয়ে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে বসে। আমার বড় মেয়ে জানলার দিকে ধারে বসে লেস খাচ্ছে, কারণ ওর বাসে উঠলেই বমি হয়, অসুস্থ হয়ে যায়। ওই জন্য লেসটা খেলে হট করে হয় না। এই দেখুন মাইসা কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই যেতে যেতে আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগবে রাস্তা। এ দেখুন আবার বলছে আমি জোয়ান খাবো। এই যে জোয়ান খাচ্ছে, হাতে আবার মেহেন্দি করা হয়ে গেছে। ভাইজির বিয়ে মনে হচ্ছে ওদের ভাইজি, ওর পিসির ছেলের মেয়ের অন্নপ্রাশন আরামবাগে। তার জন্যই আমরা বেরিয়েছি ননদের বাড়ি। আমরা যাচ্ছি লং জার্নি করে, মোটামুটি বাসে চেপেই যাচ্ছি। বাসটা এই আস্তে আস্তেই যাচ্ছে। এই দেখুন কোলাঘাটের ব্রিজ বেরোচ্ছি আমরা যাচ্ছি কিন্তু বাসের মধ্যেই। আর মেয়ে তো আমার দুষ্টুমি করছে, ঘুমোচ্ছে না। একবার আধ ঘন্টা ঘুমিয়েই হয়ে গেছে। এর চুল ধরে টানছে, ওর চুল ধরে টানছে, সে দুষ্টুমি বাসের মধ্যে করেই যাচ্ছে। সবাই বলছে এ খুব দুষ্টু বাচ্চা, কার চুল ধরছে, কাকে আবার গালের মধ্যে যে মাথার মধ্যে ঠুক করে ঠুকরে দিচ্ছে। দেখুন দেখুন আমরা মেছো গ্রামে পৌঁছে গেছি। চপ মুড়ি শুরু করে দিয়েছি, আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ অনেকটাই তো। এই যে মেয়েরা, 2 মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি। আবার চপ মুড়ি খেয়ে আবার শুরু করেছি জার্নি। শুরু করতে হবে। দেখুন চপ নিয়ে কাড়াকাড়ি। আমার ছোটো মেয়ে খাবে, মুড়ি খাবে না, জোর করে মুড়ি খাওয়ানো হচ্ছে। এই যে চপ দিয়ে একটু চপ দাও, ঝাল আছে, ঝালটা খেয়ে আবার জল। এই দেখুন এখনও কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, লাইট জ্বেলে দিয়েছে সব জায়গায় দোকানদাররা। সব দোকানে কিন্তু লাইট জ্বলতে শুরু করেছে। সেই 3টায় উঠেছি, আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আমরা এখনও ঘাটালে পৌঁছাতে পারলাম না। দেখুন যাচ্ছি রাস্তায়, আর ভালোও লাগছে না। সবাই নেমে যাচ্ছে বাস থেকে, কিন্তু আমরা আর নামতে পারছি না, কারণ অনেকটাই তো। আরামবাগ যাব তো, আমরা শ্রীনগর যাব। এই ঘাটাল হয়ে যাচ্ছি আমরা, তার জন্যই অনেকটা। ভেবেছিলাম ট্রেনে যাব, বলেছিল ট্রেনে যাবে, কিন্তু আমাদের বেরোতেই সময় চলে গেছে। 3টা 40-এ ট্রেন ছিল। ওই ট্রেনটা যদি না ধরা হয় তাহলে আবার 5টা 40-এ। ওই জন্য বললাম যে আমরা বাসেই চলে যাই, কারণ বাসে একবারে উঠলে, কৈখালিতে উঠলে একদম আমরা আরামবাগে পৌঁছে যাব। কিন্তু একই বাস একবারে রামজীবনপুর যাবে। আমরা রামজীবনপুরেই যাব, কারণ রামজীবনপুর মানে বাসটা যদি এখানে যাবি তাহলে একবার রামজীবনপুরে ওখানে পৌঁছে যাব একেবারে। এই দেখুন একদম সন্ধ্যায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন পুরো ফুলগুলো খুব সুন্দর লাগছিল, তাই আমার মেয়ে ভিডিও করে রেখে দিয়েছে ফুলগুলোকেও। দেখো মা, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে দেখতে দেখতেই। দেখুন বন্ধুরা, পুরো সন্ধ্যা হয়ে গেছে। দেখুন আমরা কখন বেরিয়েছি, সে 3টে থেকে বাসে বসে রয়েছি, সন্ধ্যা হয়ে গেল, 6:30 বেজে গেছে, কিন্তু আমরা এখনও নামতে পারছি না। পুরো অন্ধকার, চারদিক দেখা যাচ্ছে না কিছুই। দেখুন মন্দির এই সব তুলে আসছি। এই দেখুন ঘাটালে, দাসপুর পৌঁছেছি। এবার ঘাটালে পৌঁছে গেছিলাম। দেখুন ক্ষীরপায়েও পৌঁছে গেছি। ক্ষীরপায়ের বাবরসা কে খেয়েছো বন্ধুরা? একবার গিয়ে ক্ষীরপায়ের বাবরসা খেয়ে এসো সবাই মিলে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে ক্ষীরপায়ের বাবরসা খেতে। এই দেখুন আমরা বাস থেকে এই নামলাম, 8টা 10-এ নেমে গেছি। মেয়ে খুব খুশি। দেখুন এবারে সবাই খুব খুশি। এই যে একটা সাইকেল ধাক্কা লেগে পড়ে গেল আমার বড় মেয়ের গায়ে লেগে। সাইকেলটাকে সরিয়ে দিয়ে, মানে এমনভাবে রেখেছেন কে জানি না, লেগে যেতেই পড়ে গেল, গায়ে পড়ে যাচ্ছিলো। আর একটু হলে ওই যে মেয়ে আর বাবা দাঁড়িয়ে আছে, আমরা রাস্তাটা পার হব, তারপরে টোটোয় চাপবো। এখনও কিন্তু আমার ননদ বাড়িতে পৌঁছতে পারছি না, কেন এখনও অনেকটা বাকি আছে। আমরা টোটোতে এখনও 15-20 মিনিট যাব, কারণ গ্রামের দিকে, ভেতরের দিকে। হ্যাঁ, এখানে এবার রামজীবনপুরের স্টেশনে বাসের জায়গায় আমরা নেমে গেছি। বাস থেকে এই টোটো ধরেছি রাস্তা পাস করে। এবার টোটোতে আমরা সব যাচ্ছি। এই দেখুন সব রাস্তাগুলো দেখুন, এবারে অন্ধকার, গ্রামের পর গ্রাম যাব। রাস্তায় একবারে অন্তত শুধু লাইট দেখা যাবে পোস্টারের, তাছাড়া আর কিচ্ছু দেখা যাবে না, পুরো অন্ধকার। এই দেখুন বন্ধুরা, শিয়াল তো বিশাল বেরোয় রাস্তায়,
কারণ মাঠে দেশের দিকে তো মাঠ থেকে ভীষণ শেয়াল বেরোয়, কিন্তু একটা শেয়াল বেরোলে 10টা শেয়াল আছে হুক্কা হুয়া করে। এই দেখুন কেউ নেই রাস্তায়, পোস্টার শুধু লাইটগুলো একটু করে দেখা যাচ্ছে, গাছে একটা করে গাছ আছে রাস্তায় একটু একটু পর পর। দেখুন আর মাঠকে মাঠ কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, প্রচণ্ড অন্ধকার, বলবো আর কি, ভয়ও লাগছে মেয়েদের, বলছে প্রচণ্ড অন্ধকার। দেখুন আমরা পৌঁছেও গেছি, টোটো থেকে নেমে গেছি, ননদ বাড়ি পৌঁছে গেলাম, তখন 8:30 9টা বাজছে। এই দেখুন বন্ধু বাড়িটা দেখাচ্ছি, দেখুন আমার ননদ বাড়ি, এই যে ননদ বাড়ি, এইটা ননদের আমার বাড়ি, আমার বড় ননদের বাড়ি, 2 ননদ, ছোটো ননদ কলকাতায় থাকে, বড় ননদ হচ্ছে আরামবাগে থাকে। এই দেখুন নাতনিকে নিয়ে আমি এখন আদর করতে শুরু করে দিয়েছি। মোটামুটি এইটা আমার হচ্ছে ননদের ছেলের মেয়ে, এরই অন্নপ্রাশন হবে, এই তাই এই যে আমার মেয়ে আবার ফটো তুলতেই ব্যস্ত ছিল। দেখুন এই যে আমরা ডিনারও শুরু করে দিয়েছি খেতে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, জামাই বাবু, তারপরে আমার ননদের ছেলে, আমার শাশুড়ি, তারপরে ওদেরও আরও সব আত্মীয়রা ছিল, সব খেতে শুরু করেছে, পোস্ত ডাল। টাটা, সাবস্ক্রাইব করে